আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আজকে আমরা শুনব যেভাবে মশার কামড়ে নমরুদের যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছিল। নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের সময়ে পৃথিবীর বাদশাহ ছিল। সে ছিল পৃথিবীর 4জন বড় বড় শাসকের অন্যতম। নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেছে। পবিত্র কুরআনে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে। ইবনে আসিরের বর্ণনা মতে নমরুদের বংশ পরম্পরা এমন যে নমরুদ বিন কিনআন বিন কুশ বিন হাম বিন নূহ। নমরুদের আরও একটি অর্থ হলো বাঘিনী। আরবের কিংবদন্তি অনুযায়ী নমরুদকে বাল্যকালে এক বাঘিনীর স্তন্যপান করেছিল। ইতিহাসবিদরা নমরুদকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করে, যার স্বেচ্ছাচারিতা তার শক্তি, ক্ষমতা ও দম্ভের প্রকাশভঙ্গি ছিল। বাইবেল অনুসারে নমরুদ ছিল এক মহাশক্তিধর ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল। রাজাদের রাজা নমরুদ। নূহ আলাইসাল্লামের মৃত্যুর পরের বছর মিশরে 42টি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয়, যেখানে নমরুদ রাজার রাজা, কিং অব কিং উপাধি ভূষিত হয়। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয়। আর তখন থেকেই প্রজারা তাকে উপাস্যরূপে তার পূজা ও অর্চনা শুরু করে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম 10 বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন। হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন। অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পেরেছেন। মূর্তির বিরোধিতা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে তার জাতির হেদায়েতের জন্য নির্ধারিত করেছিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম নিজ সম্প্রদায়, মা বাবা সবাইকে আল্লাহ তাআলার একাত্মবাদের প্রতি আহ্বান করলেন, কিন্তু তার কথা মানলেন না, নাফরমানিতে লিপ্ত থাকলো। ইব্রাহিম আলাইসাল্লাম তাদের বোঝানোর চেষ্টা করলেন যে এই মূর্তিকে অন্য কেউ তৈরি করে এবং যে নিজের গায়ে বসা ক্ষুদ্র মাছিও সরাতে পারে না, সে কিভাবে মানুষের খোদা হয়। কিন্তু তারা কেউ তার কথা মানল না। একদিন ইব্রাহিম আলাইসাল্লাম সম্প্রদায়ের লোকজন এক মেলায় গেল। এই সময় তিনি তাদের মূর্তি পূজার অসারতা বোঝানোর জন্য মূর্তিগুলো ভেঙে ফেললেন। সম্প্রদায়ের লোকজন ফিরে এসে যখন মূর্তিগুলোকে ভাঙা দেখতে পেল, তারা বলল, নিশ্চয়ই ইব্রাহিম আলাইসাল্লাম এই কাজ করেছেন। সে সবসময় আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। নমরুদ কর্তৃক আগুনে নিক্ষেপ। নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বন্দী করলেন এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসা করা হয়, হে ইব্রাহিম, তোমার রব কে? তিনি জবাব দিলেন, যিনি এক, যার কোনো শরিক নেই, যিনি আরশের অধিপতি। তারপরও নমরুদ নিজেকে জীবনের মৃত্যুর ক্ষমতা অধিকারী বলে দাবি করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেন, আর বলে, আমি নিজেও মানুষকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, জীবন মৃত্যুর বিষয়টি থাকুক। মানুষের সাধারণ বুঝের প্রতি খেয়াল করে তিনি বললেন, প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্র তোমার শক্তি পরীক্ষা করে দেখাও। নমরুদ নিজেকে সূর্যদেবীর অবতার মনে করত। সূর্যকে দেবতা মানার এ ভ্রান্ত আকিদার মূলে কুঠারঘাত করতেই তিনি নমরুদকে বললেন, আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তুমি যদি সত্যিই নিজেকে রব ও সূর্যদেবীর অবতার হিসাবে দাবি করো, তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দাবির ফলে নমরুদ হতবুদ্ধি হয়ে যায়। তার দাবি পূরণের অপারগ হয়ে যায়। তা করে দেখানোর দূরের কথা, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে নমরুদ নির্বাক ও হতভম্ব হয়ে যায়। এ বিষয়টি পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। যখন ইব্রাহিম বললেন, আমার রব তিনি, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু দান ঘটাই। ইব্রাহিম বললেন, নিশ্চয়ই আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করে দাও। তারপর যে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়েত করেন না। নমরুদ বললেন, একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও।
আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে। লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে তেল ও ঘি ঢেলে তাতে অগ্নিসংযোগ করলো। 7 দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো। কিন্তু সমস্যা হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিল না। এ সময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল। তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হলো এবং তাকে আগুনে নিক্ষেপ করা হয়। মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন, হে অগ্নি, তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন। আল্লাহর হুকুমে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছেন। আল্লাহকে হত্যার ব্যর্থ প্রয়াস। মহান আল্লাহকে হত্যার উদ্দেশ্যে নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো, অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবী কিছুই আর দেখা যায় না, এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুত নিল। তারপর একের পর এক তারা তীর উপরের দিকে নিক্ষেপ করলো। সেই সময় মহান আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হজরত জিবরাইল আলাইহিস সালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো, যাতে নমরুদ বুঝতে পারে যে সে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদাকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলোকে কুড়িয়ে নিয়ে এলো। যেগুলোকে পাওয়া গেল তার সবই ছিল রক্তরঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মর হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিমের খোদা এবং স্বর্গের বাসিন্দাদের হত্যা করতে সমর্থন হয়েছি এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই। নমরুদের ভয়ঙ্কর মৃত্যু। নমরুদ আল্লাহর বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটা কাছে চলে এলো, লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো। কিন্তু নমরুদ অবজ্ঞা সুরে বলল, এত মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এ সময়ের মধ্যে প্রত্যেক সৈন্যের মাথার ওপর মশা অবস্থান নিল। অতঃপর তাদের বুঝে ওঠার আগে মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো। তারপর দংশন করা শুরু করলো। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। হিতাহিত গান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক নিজেদের অজান্তেই আহত নিহত করে ফেলল। মশার সঙ্গে যুদ্ধ চলে গেলে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। এমন সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাকের মধ্য দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজের দংশন করা শুরু করলো। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশহরে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত শুরু করলো। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল। সুদীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। অবশেষে মাথায় আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয়। এভাবেই একটি অত্যাচারিত শাসক থেকে মুক্তি পাওয়া যায়। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখে উপভোগ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।